এই ভিডিওতে আমরা শিখব কোয়াড্রিল্যাটারাল ল্যান্ড পার্টিশন অল টাইপ পার্টিশন ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে কোন ক্ষেত্রকে কেন ভাগ বন্টন করব সেগুলো আমরা বিস্তারিত শিখে নেব। তো প্রথমে আমরা এই অ্যাপটা ওপেন করব। এই অ্যাপটা আপনারা মোবাইল থেকেও ওপেন করতে পারবেন আর আমাদের ওয়েবসাইট থেকেও লগ ইন করে করতে পারবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দু জায়গাতেই সেম। এখানে ওপেন অ্যাপ করলে কি হবে না, এখানে ওপেন হয়ে যাবে। এইবার এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের মূল জমির পরিমাপ দিতে হবে। তো এখানে আমরা বাংলা ইংরাজি দুটো ভাষাতেই ব্যবহার করতে পারবো। এখান থেকে ফুট লিঙ্ক দুটো ইউনিট এগুলো দরকার থাকে না, কারণ ফিটেই করলে যদি আপনি যা মান পাবেন বর্গ ফিট, আর যদি লিঙ্কের মান দেন তাহলে বর্গ লিঙ্ক। এখানে আপনি কনভার্সন না করলেও সমস্যা নাই, এই ফিটেও রেখেও সব কাজ করতে পারবেন। কারণ আমরা এখানে শুধু মান লিখব, ক্ষেত্রফলটাকে আমরা যা মান লিখব সেটাকে বর্গ ফুট ধরে নেব, লিঙ্ক লিখলে বর্গ লিঙ্ক ধরে নেব। তো এবার এই ক্যালকুলেটরটার কি কাজ আছে, এই রকম যখন ক্ষেত্র হবে, এটা একটা ক্ষেত্রের ছবি। তো এখান দিকে রাস্তা গেছে, ঢালাই রাস্তা আছে, তার পাশে একটা এরকম বড় ক্ষেত্র এবং আঁকাবাঁকা চারটা বাহু, মিডিলে একটা কর্ণ আছে। এই টাইপের ক্ষেত্রকে যদি আমরা গড় পদ্ধতিতে পরিমাপ করি বা গড় পদ্ধতিতে ভাগ বন্টন করি, তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রের যোগফল আর টোটাল ক্ষেত্রের যোগফল কখনোই মেলে না। তো এই টাইপের ক্ষেত্রকে আমাদের ফিল্ডে বেশি পাওয়া যায়, যে চারটা বাহু চার রকম, দেখতে একটু অনিয়মিত চতুর্ভুজের মতো। তো এই ক্ষেত্রগুলোকে আমাদের এই অ্যাপ থেকে সঠিকভাবে বন্টন সুন্দরভাবে করা যাবে। ধাপে ধাপে আমরা এবার করব। প্রথমে আমাদের এখানে মূল জমির পরিমাপটা লিখতে হবে। তো এই ইন্টারফেসটা এরকম মোবাইলে দেখতে নাও লাগতে পারে। প্রথমে এগুলো থাকবে, তারপরে এটা থাকবে। এটা যেহেতু মোবাইলের স্ক্রিন ছোট, আর কম্পিউটারে করলে টোটাল ইন্টারফেসটা আপনি অ্যাট এ টাইম দেখতে পাবেন। তো প্রথম বাহু দেখুন, উত্তর বাহু, এখানে মান আছে 167.58। 7 ইঞ্চি মানে 58.58 ফুট। এইটা হচ্ছে আপনাদের সমস্তটা ইউনিটকে আমাদের দশমিকের ফুটে রাখতে হবে, যে কোনো একটা ইউনিটে আমরা কাজ করব। দ্বিতীয় বাহু পূর্ব, এইটা মাথায় রাখতে হবে যে উত্তর বাহু, দক্ষিণ বাহু, পূর্ব বাহু, পশ্চিম বাহু উপর নিচ করে আছে। আপনি যদি এখানে দক্ষিণ বাহুর মান লিখে দেন কিন্তু ভুল হয়ে যাবে। তো উত্তর বাহু এটা লিখলাম। এবার দক্ষিণ বাহু 120 ফুট, 120 লিখলাম। পূর্ব বাহু 249 ফুট 8 ইঞ্চি, তো 249.67। পশ্চিম বাহু দেখুন 185 ফুট, 185। এরপরে কর্ণের মাপ আমাদের দুরকম কর্ণ হয়। এই যে কর্ণটা, এটা হচ্ছে উপর দিকটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ থেকে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। তার মানে এখানে দেখুন নর্থ ইস্ট, এটা যদি সিলেক্ট থাকে তাহলে এটা হচ্ছে কি না, এটা হয়ে যাবে এই কর্ণটা, বিডি কর্ণ। যদি আমরা এটা একটা নাম্বারিং দিতাম ভালো করে বুঝতে পারতেন, না হলে আপনারা এই যে নামটা মনে রাখবো, নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট। নর্থ ইস্ট মানে এই কোণটা, এই দিক থেকে যে কর্ণটা হবে সেটা বিডি, আর এই দিক থেকে যে কর্ণটা হবে, যেটা নর্থ ওয়েস্ট থেকে যেটা সাউথ ইস্ট, সেটা হচ্ছে এই কর্ণটা। তো এখানে এবার আমরা কর্ণের মানটা লিখব 251.83। 10 ইঞ্চি মানে 83 কি করে পাবেন না, 10 ইঞ্চিকে যদি আমরা দেখতে চাই 10 ভাজিত 12 করলে 0.83 পাবেন, সেটাই লিখবেন। এরপরে জমির ম্যাপ তৈরি। দেখুন জমির ম্যাপটা যেভাবে দেখতে লাগবে, এই জমিটা দেখেন এই একই রকম দেখতে লাগবে। এখানে কর্ণ, আপনি এখানে কর্ণ ক্লিক করলে কর্ণটা দেখতে পাবেন। যদি আপনার দ্বিতীয় কর্ণ দেখতে হয়, এখানে দ্বিতীয় কর্ণ না থাকলেও ছবিতে আপনি এই অপশানের সাহায্যে দ্বিতীয় কর্ণটাও দেখে মাঠে চেক করে নিতে পারবেন। এরপরে আমরা ভাগ বন্টন। এরপর আমরা স্ক্রিনটাকে আরো বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এরপরে আমরা ভাগ বন্টনে দেখবেন এখানে দুটো অপশান আছে। একটা আছে অটোমেটিক সমান, আর একটা শেয়ার অনুযায়ী সমান। অটোমেটিক সমান মানে কি না, অটোমেটিক সমান মানে এর নিজের মতো করে সফটওয়্যার ভাগ করে দেবে। দেখুন আপনি ক ভাগ করতে চাইছেন, ধরুন 3 ভাগ। ভাগ করার দিক, কোন দিক থেকে করতে চাইছেন, পশ্চিম দিক করলে ভাগ হয়ে গেল, পশ্চিম দিক থেকে ভাগ বন্টন হয়ে গেল। এখানে প্রত্যেকটা কর্ণ দেখতে পাবো, অপোজিট কর্ণটাও দেখতে পাবো। এবার আপনি যদি বলেন পূর্ব দিক থেকে ভাগ করবেন, পূর্ব দিক থেকে, পূর্ব পশ্চিমে একই রকমই হবে। উত্তর দিক থেকে
এখানে কর্ণও আপনি দেখতে পাবেন। এখন নিচে টোটাল ক্ষেত্রফলগুলো প্রত্যেকটা ফিল্ডের কত সেগুলো দেখতে পাবেন। চাইলে আপনি এই রিপোর্টটাকে পিডিএফও নামাতে পারবেন, ডিএক্সএফ ফাইলেও নামাতে পারবেন। ডিএক্সএফ ফাইলে নামালে কি হবে না, এইটাকে আমরা অটোক্যাডে ঢুকিয়ে কাজও করতে পারবো। এরপরে অটোমেটিক সমান ছাড়া শেয়ার অনুযায়ী যেটা, এটা আমাদের ফিল্ডে প্রচুর কাজে লাগবে। শেয়ার অনুযায়ী যদি আমরা এই ফিল্ডটাকে ভাগ বন্টন করি, এখানে কি আছে, শেয়ারের ধরন, নির্দিষ্ট বাহুর মাপ আর নির্দিষ্ট এরিয়া, দুটো অপশান আছে। দুটো অপশানের কি কাজ না, নির্দিষ্ট বাহুর মাপ, যদি আমরা কোন বাহু ফিক্সড করবেন, যদি আমরা উত্তর বাহুকে ফিক্সড করে 3 ভাগ করি, তাহলে আমরা উত্তর বাহু সমান থাকবে, ক্ষেত্রটা 3 ভাগ হয়ে যাবে। দেখুন ভাগ করুন, উত্তর বাহু দেখুন প্রত্যেকটার 55.86, 55.86, 55.86, ক্ষেত্রফল দেখুন 3টা ভাগেরই সমান। তার মানে এই অপশান থেকে আমরা উত্তর বাহু সমান রেখে 3 ভাগ করতে পারবো। আমাদের যদি ছবিটা দেখাই, ছবিতে বলা ছিল, ছবিটায় মানে যদি এখানে গ্রাম্য রাস্তার দিকে 3 জনের সমান পাবে ফন্টটা, পেয়ে 3 ভাগ করতে হবে। সেটা যদি করতে চাই, তাহলে দেখুন এখানে উত্তর বাহুর জায়গায় পশ্চিম বাহু ফিক্স থাকবে, মানে পশ্চিম বাহুটা যা আছে সমান 3 ভাগ হবে, সেই অনুযায়ী আমাদের প্লটটা ভাগ বন্টন হবে। তো ভাগ করুন, ভাগ করলে দেখুন, একটু বড় করতে হবে ছবিটা, তাহলে বোঝা যাবে। এই দেখুন 61.67, 61.67, 61.67, তিনটা এই পশ্চিম বাহুটা সমান বাহুটা, কিন্তু 3টা ক্ষেত্রেও এখানে সমান ভাগ বন্টন হয়ে গিয়েছে। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালিও অঙ্ক আছে, সেটা আমাদের কোর্সে শেখানো হয়, সেটাও আপনি ম্যানুয়ালি করলে অনেকটা সময় লাগবে, এখানে সময় কিছু লাগবে। এরপরে ধরুন আপনি চাইছেন পশ্চিম বাহুটা নিজের মতো করে, বা কোনো বাহুটা নিজের মতো করে দিয়ে ভাগ বন্টন করবেন। ধরুন উত্তর বাহু আপনি নিজের মতো ভাগ করবেন। ধরুন আপনি প্রথম ভাগটা চাইছেন 50 ফুটে প্রথম কাটিংটা হবে, কিন্তু ভাগ 3 ভাগে সমান হবে। এবার ভাগ করুনে মারবেন, দেখবেন 50 হয়ে কতটা বাহু যাবে সেটা দিয়ে দিবে, এবং এখানে সমান 3 ভাগ হয়ে যাবে। প্রথম বাহুটা 50 থাকবে, বাকিগুলো নিজের মতো থাকবে। আপনি চাইলে এগুলোকেও কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয় বাহু 50 থাকবে, ভাগ করুন, দেখুন প্রথম বাহু 50, দ্বিতীয় বাহু 50, রেস্ট পার্টটা তৃতীয় বাহুতে থেকে যাবে। একইভাবে নিচের দিকে নিয়ে এরিয়া কিন্তু 3 ভাগে সমান। একই রকম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এইভাবে আপনি যে কোনো বাহুকে এখানে ভাগ সংখ্যা 3 করলে সমান ভাগে ভাগ হবে। যদি এখানে আপনি কোনো বাহুর লেন্থ লিখে দেন, তাহলে আপনার সেই লেন্থেই কেটে যাবে, সেই লেন্থ অনুযায়ী আপনার সমান 3 ভাগ হবে। এবার অনেক সময় আমাদের কি কাজে লাগে, যে শেয়ার অনুযায়ী বাহুটার মাপ হতে হবে। এটা যারা সার্ভেয়ার আপনারা ভালো বুঝবেন। তো সেটাও আমাদের অ্যাপের মধ্যে আছে। শেয়ারের ধরন, নির্দিষ্ট এরিয়া এখানে দেখুন, মানে কি, ধরুন কোনো একটা দাগের টোটাল জায়গা এটা কত আছে, 30,266। যে ব্যক্তি 5,000 জায়গার পাবে, সেটা যে কোনো ইউনিট হতে পারে, 5,000 জায়গা পেলে তার যে বাহুর মাপের যে শেয়ার হবে, যে 6,000 পাবে তার শেয়ার অনুযায়ী তার বাহুর মাপটা বড় হবে, সেটাও এখানে ইমপ্লিমেন্ট করা আছে। কোন বাহুতে আমরা সেটা করব, ধরুন পশ্চিম বাহুতে ভাগ সংখ্যা 3 ভাগে করব। যদি এটা আমি ধরুন 4 ভাগে করব, 4টা প্লটের এরিয়া এসে যাবে। কোন দিক থেকে ভাগ করব, উত্তর দিক থেকে না দক্ষিণ দিক থেকে, যেহেতু আমরা পশ্চিম বাহু ফিক্সড রেখে দিয়েছি, সেহেতু আমরা এই দুদিকেই ভাগ করতে পারবো। পশ্চিম বাহুটা ফিক্স থাকবে, উত্তর দিক দক্ষিণ দিক থেকে ভাগ বন্টন হবে। এবার ধরুন প্লট এরিয়া, আপনাকে এরিয়া বলতে হবে, এরিয়া অনুযায়ী যত বাহুটার মাপ হওয়া উচিত সেই অনুযায়ী এখানে ভাগ বন্টন হয়ে যাবে। ধরুন আমি উত্তর দিক থেকে 5,000 আলাদা করতে চাইছি, ভাগ করুন, দেখুন 5,000-এর জন্য এ কিন্তু বাহুর মাপ পাবে 30.56 ইউনিট। এইটাই এর প্রাপ্য। এটা হচ্ছে শেয়ার অনুযায়ী। আপনি যদি ক্যালকুলেশনটা জেনে থাকেন, তাহলে ক্যালকুলেশন করবেন যে এই বাহুর পরিমাপই ওনার যে মানে এরিয়া থাকবে, এই বাহুর পরিমাপই উনি পাওয়ার অধিকারী। এরপরে যদি ধরে লিখুন 10,000 হলে তার মানে নিশ্চয়ই হচ্ছে ডবল হবে, ভাগ করুন। এক 1,000 লেখা হয়ে গেছে, সেই জন্য এটা ছোট হয়ে গিয়েছে, 10,000 লিখতে হবে। 10,000 ভাগ করুন। এইবার আমরা এই স্ক্রিনটাকে বড় করে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
যে দেখুন আমরা যেহেতু 5,000 লিখছিলাম 30.56, 10,000 লিখার জন্য 31.12। তার মানে বুঝতে পারছেন এটা শেয়ার অনুযায়ী ঠিকঠাকভাবে কাজ করছে। কারণ 5,000-এর জন্য যে বাহুটা পাওয়া যাবে 10,000-এর জন্য তার ডবল পাওয়া যাবে। তো দেখুন 30.56 গুণিত 2 করলে 61.12ই হয়। সেই অনুযায়ী আমাদের ভাগ বন্টনটাও করা সম্ভব। এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে করলে অনেকটা সময় লাগবে, কিন্তু অ্যাপ থেকে আপনি যেমন খুশি এই চতুর্ভুজ 4টা বাহুর দ্বারা গঠিত ক্ষেত্রকে যেমন খুশি ভাগে আপনি ভাগ বন্টন করতে পারবেন, শেয়ার অনুযায়ী করতে পারবেন, দিক অনুযায়ী করতে পারবেন, ক্ষেত্রফল একই রেখে করতে পারবেন, ক্ষেত্রফল আলাদা রেখে করতে পারবেন। তো এইভাবে আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কিভাবে আমাদের যে ক্যালকুলেটরটা রয়েছে কোয়াড্রিল্যাটারাল, ওই ক্যালকুলেটারে কিভাবে চতুর্ভুজ ক্ষেত্রকে ভাগ বন্টন করবেন। শেয়ার অনুযায়ী অটোমেটিক মানে ও নিজের মতো করে নেবে। শেয়ার অনুযায়ী মানে আমরা দুরকম অপশান পাবো, বাহুর মাপ, নির্দিষ্ট এরিয়া। বাহুর মাপ দিয়ে করলে কি হবে না, সেটা বাহুটাকে কন্ট্রোল করে কাজ হবে সমান ভাগে। আর শেয়ার নির্দিষ্ট এরিয়া করলে কি হবে, বাহু হচ্ছে আমাদের শেয়ার অনুযায়ী পড়ে যাবে। মানে আমাদের ওই টোটাল জায়গার উপরে এত জায়গার জন্য যতটা বাহু হওয়া দরকার সেইটা পড়ে আমাদের ভাগ বন্টন হবে, এবং আমরা দুটো কর্ণই ভাগের পরে দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারলেন। এরপরেও যদি কিছু বুঝতে অসুবিধা থাকে আপনারা ফিডব্যাক কমেন্ট থাকবে আপনাদের অ্যাপের নিচে, ওইখানে লিখে পাঠাবেন, তাহলে আমরা আবার আপনাকে গাইড করে দিতে পারবো। তো এই অ্যাপের কাজ আশা করি সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন আপনারা। ভাগ বন্টন করার পরে ধরুন আপনার এটা পিডিএফ লাগবে, তাহলে আপনি পিডিএফে ক্লিক করবেন। পিডিএফে ক্লিক করলে একটুক্ষণ ওয়েট করবেন, দেখবেন একটা সুন্দর পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। মোবাইলেও করতে পারবেন, কম্পিউটারেও করতে পারবেন। ওপেন হবে এখানে, ওয়েট করতে হবে যে ডাউনলোড হচ্ছে এখানে। তো ডাউনলোডের পরে যেভাবে আপনি ভাগ বন্টন করবেন সেই ভাগ বন্টনের ছবিটা আপনার একটা পিডিএফ আকারে ডাউনলোডও হয়ে যাবে। এই অ্যাপ ছাড়াও আমাদের আরও কিছু অ্যাপ রয়েছে, এবং প্রত্যেকটা অ্যাপের ইউনিক কিছু কাজ আছে, সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দেবো। অলরেডি আমরা আলটিমেট ট্রায়াঙ্গেল মাস্টারের ভিডিও ইউটিউবে দিয়েছি, ল্যান্ড শেয়ার ক্যালকুলেটরটা দেওয়া হয়েছে, এরপরে আমরা এটা দিলাম আজকে, এরপরে আমরা বাকি ক্যালকুলেটরের ভিডিও ওয়েবসাইটে দেওয়া হবে। এই অ্যাপটা ব্যবহার করা এখন 31শে জুলাই অবধি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। 31শে জুলাই 2026 তারিখ পর্যন্ত ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, বা আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটন আছে একটা, এই হোয়াটসঅ্যাপ বাটন থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, বা এই যে ডাউনলোড অ্যাপ আছে এখান থেকে ডাউনলোড করে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি করবেন না, রেজিস্টারে যাবেন। রেজিস্টারে গিয়ে এখানে আপনার স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, ফুল নেম এগুলো লিখবেন। লেখার পরে এখানে আপনি যদি সার্ভেয়ার হন, সার্ভেয়ারের একটা স্ট্যাম্প অ্যাটাচ করবেন, তারপরে রেজিস্টার্ড না। যদি ধরুন আপনি সার্ভেয়ার নন, আর এখানে রেজিস্টার করার পরে আমাদের অ্যাডমিন এন্ডে একটা নোটিফিকেশান আসবে, সেটা 1-2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ করা হয়ে গেলে আপনি লগ ইন করে অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। ধরুন অনেকেই যদি সার্ভেয়ার নয়, আপনি তবে এখানে কি দেবেন না, আপনার জন্য আপনি এখান থেকে না করে আপনি এই অপশান থেকে করবেন, সেখানে ডকুমেন্টটা লাগবে না। ব্যাক টু হোম, এখানে আমাদের দেখবেন প্রাইসিং টেবিলে একটা প্ল্যান আছে যেটা হচ্ছে লঞ্চিং অফার 31/7/2026 পর্যন্ত ফ্রি। তো এখানে আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে আর ডকুমেন্টটা লাগবে না। যেমন ডকুমেন্ট লাগবে না তেমন একটা পেমেন্টের পেজ আসবে। এখানে রেজিস্টার নাও করে পেমেন্ট পেজে চলে যাবেন, ওখানে 0 অ্যামাউন্ট দেখাবে, কোনো পেমেন্ট করতে হবে না, শুধু যে ঘরগুলো থাকবে একটা র্যান্ডামলি ফিল আপ করে সাবমিট করে দেবেন।
সাবমিট হয়ে গেলে আমাদের এন্ডে একটা নোটিফিকেশান আসবে, আমরা অ্যাপ্রুভ করে দেবো এবং আপনার 31/7/2026 তারিখ অবধি ব্যবহারের জন্য আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই ভিডিও পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।